মনে হচ্ছে খুবই বুড়ো একজন বয়স্ক, আহ মুখ থুতরে গেছে এরকম একটা মহিলা লাঠি ধরে আছে। লাঠি ধরে কি করছে লাঠি ধরে? ওই যে আমি যে ঘর দিয়ে ঢুকছিলাম না, হুম। যে বাইরে যেটা বসার জায়গা আছে, হুম। সেখানে বসে আছে। আচ্ছা, ওই মহিলা বসে। হ্যাঁ, মনে ওই হচ্ছে মহি 80-90 হয়েছে বয়স। 80-90 হয়ে গেছে, মহিলা বসে আছেন, ঠিক আছে। আচ্ছা। শীর্ণ। জীর্ণ শীর্ণ। আচ্ছা, ঠিক আছে। ওকে, যান, ওই মহিলার কাছে যান তো। গেছেন? হ্যাঁ, মহিলা লাঠি ধরে, লাঠির উপর মুখ দিয়ে বসে আছে। লাঠি ধরে লাঠির উপরে মুখ দিয়ে বসে আছে, ওকে, গ্রেট। এবারে মাথা ঘুরছে আমি হাফ। ঘুরছি, আমি ঠিক ঘুরে আছে, যাচ্ছি, ঠিক আছে, আমি ঘুরে ঘুরছি। যাচ্ছেন। ঠিক আছে, ফ্যানের মধ্যে। স্টপ। ফাইনালি স্টপ হয়ে গেছে, দেখুন। একদম রিল্যাক্স ফিল করছেন, আমার কমান্ড ফলো করবে, সাবকনসিয়াস আমার কমান্ড ফলো করবে, একদম রিল্যাক্স। কমেছে? না, কমেনি, আমি ঘুরে যাচ্ছি কেন, ফ্যানের মধ্যে ঘুরছি। ফ্যানের মতো ঘুরছেন? আচ্ছা, তাহলে অতীতের কিছু ঘুরে ঘুরে কানেকশন আছে। যাচ্ছে তো। ঠিক আছে, আপনি ওই বৃদ্ধ মহিলার কাছে যান। গেছেন? হ্যাঁ। হ্যাঁ, আমি ঘর থেকে বেরিয়ে আসছি, মহিলার কাছে আসছি। আচ্ছা, মহিলার কাছে এসে ওনার চরণ স্পর্শ করার সাথে সাথে আপনার ঘোরা বন্ধ হয়ে যাবে। ওনার চরণ স্পর্শ করুন। রেডি, 1 2 3। ওনার পায়ে হাত দিন, প্রণাম করুন, পায়ে হাত দিয়ে রাখুন। হ্যাঁ, আমি স্থির হয়ে গেছি। স্থির হয়ে গেছেন? হ্যাঁ। ওকে, পায়ে হাত দিয়েছেন, স্থির হয়ে গেছেন, ওকে, গ্রেট। চলুন, এবারে দেখুন, ওই মহিলা আপনার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে। মাথায় হাত দিয়েছে। দিতে চাচ্ছে কিন্তু দিচ্ছে না। দিতে চাচ্ছে কিন্তু দিতে পারছে না। দিচ্ছে না মনে হচ্ছে যে। আচ্ছা, ঠিক আছে, আমি বলছি ওনাকে। ওকে, দেখুন, এখন মাথায় হাত দেবে। মহিলাটা মনে হয় আমার উপর রাগ করে আছে। রাগ একটা করে ক্ষোভ আছে? আছে। হ্যাঁ, একটা ক্ষোভ আছে মনে হয়। একটা ক্ষোভ আছে আপনার উপরে, তাই তো? হ্যাঁ, কি ক্ষোভ আছে দেখুন তো। মনে হচ্ছে মানে অসন্তুষ্ট আমাদের। অসন্তুষ্ট আপনার উপরে কেন? আমাকে পছন্দ করে না। আপনাকে পছন্দ করে না? আচ্ছা, আপনি ওনার চরণ স্পর্শ করেছেন, দেখুন তো আপনার হাতগুলো, দেখুন তো আপনার আঙুলগুলো দেখুন। ফর্সা আমি না একটা কাল? মেয়ে। আপনি একটা? আমি একটা মেয়ে, তখন আমি আমাকে দিচ্ছি। আচ্ছা, আপনি একটা মেয়ে, কি কালারের ড্রেস পরে রয়েছেন দেখুন তো। আমি একটা 3 পিস পরে আছি, কালার বুঝতেছি না। আচ্ছা, কালার বুঝতে পারবেন, একটু ধীরে ধীরে পেশেন্স রাখুন। 3 পিস পরে আছেন, তারপরে কালার দেখুন তো, ফিল করতে পারবেন। একটু সময় লাগবে, বাট ফিল করতে পারবেন। কালার বুঝতেছি না। আমি একটা জামা প্যান্ট পরে আছি। আচ্ছা, জামা প্যান্ট পরেছেন, বয়স কত হবে, গায়ের রং কেমন? আমি যুবতী। যুবতী। আচ্ছা। আমার বিবা- বয়স এই হ্যাঁ। 20। এই ইয়াং, আমি খুব ইয়াং। খুবই ইয়াং আপনি, রাইট? আচ্ছা, খুবই বিশ ইয়াং। বাইশ এরকম হয়ে গেছে। 20-22। ম্যারিড আনম্যারিড কি ফিল হচ্ছে? আমি আনমেরিড মনে হচ্ছে, আমি সেটা কিন্তু বুঝতেছি না। ঠিক আছে, বুঝতে পারবেন, একটু পেশেন্স রাখুন, এত তাড়াহুড়ো নয়। পেশেন্স রাখুন, ধীরে ধীরে বুঝতে পারবেন। রিল্যাক্স, রিল্যাক্স, জাস্ট রিল্যাক্স ফিল করতে থাকুন। ফিল করতে পারছেন? দেখতে কেমন দেখুন তো আপনি। মনে হচ্ছে আমি সুন্দর না। আমার মানে আমার গায়ের রংটা কালো মনে হচ্ছে। আপনার গায়ের রং কালো, দেখতে সুন্দর না, ঠিক আছে। উম, আচ্ছা, ঠিক আছে। মানে সুন্দর না বলতে আমার গায়ের রংটা কালোই। আচ্ছা, গায়ের রং কালো, ঠিক আছে, ওকে। আচ্ছা, ওই বৃদ্ধ মহিলাটি আপনার কে দেখুন তো, সম্পর্কে কে হয়? বৃদ্ধ মহিলার সাথে আমার সম্পর্ক কি জানি না। মনে হচ্ছে সে আমার গায়ের রং কালো দেখে পছন্দ করে না। আচ্ছা, আপনার গায়ের রং কালো দেখে সে পছন্দ করে না, এটা আমার মনে মনে হচ্ছে। হচ্ছে আচ্ছা, ঠিক আছে। উনি কে, আপনার কে হয় আপনি ফিল করতে পারবেন? উনি আপনার মা, ঠাকুমা? উনি আমার এখন বর্তমান শাশুড়ি মনে হচ্ছে। বর্তমান শাশুড়ি? ইয়া। উনি আমার বর্তমান শাশুড়ি মনে হচ্ছে। উনি আচ্ছা, আমাকে। উনি যে ছিলেন উনি এখন বর্তমান শাশুড়ি বলে মনে হচ্ছে?
হ্যাঁ, উনি আমাকে একদম পছন্দ ও করেন। ও উনি আমার আচ্ছা, মুখ পুরাচ্ছে, আমাকে মুখ ভেঙাচ্ছে, ঠোঁট দেখাচ্ছে। মুখ ভেঙাচ্ছে, ঠোঁট দেখাচ্ছে, হ্যাঁ, একদম আমার উনি পছন্দ করেনি। পছন্দ করছে না। ওকে, ঠিক আছে। ওখানে কে আপনার সম্পর্কে, ওখানে কি সম্পর্ক আপনার আর ওর? দেখুন তো ওই বৃদ্ধ মহিলার আর আপনার কি সম্পর্ক, দেখুন ভালো করে দেখুন। রেডি, 1 2 3। দেখতে পাবেন, ফিল করতে পারবেন। ওখানে আমার শাশুড়ি শাশুড়ি মনে হচ্ছে। ওখানেও হ্যাঁ, মনে হচ্ছে উনি ওখানেও আমার শাশুড়ি। ওয়াও, তার মানে ওখানে আপনি বিবাহিত। মনে হচ্ছে উনি আমার শাশুড়ি হবে। ওয়াও, গ্রেট। ওখানেও শাশুড়ি রূপে ছিল, এখানেও শাশুড়ি রূপে আপনি দেখতে পাচ্ছেন, এবং ওখানেও আপনাকে পছন্দ করতো না। দেখুন, মা হলে, দাদি হলে, রং ময়লা হলে পছন্দ করবে না এটা কথা নয়, পছন্দ করবে। কিন্তু শাশুড়ি রং ময়লা হলে পছন্দ নাও করতে পারে, করে না সাধারণত, এরকম ধরনের সিচুয়েশন হয়। তো সেখানেও হয়েছিল, এখানেও শাশুড়ি আপনাকে পছন্দ করে না, দুটো জায়গায় ম্যাচ হচ্ছে, এবং শাশুড়ির ঠোঁট এনার্জি। দেখাচ্ছে, ঠোঁট দেখাচ্ছে, ঠোঁট বেকার আছে, ঠোঁট ঠোঁট বেকার। ঠোঁট 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 বেঁকে, ঠোঁট বেঁকাচ্ছে এখন। হ্যাঁ, একদম ঠোঁট আচ্ছা, বেকায় মানে গেছে। হুম, আমার মুখ দেখবে না। আচ্ছা, আপনার মুখ দেখবে না, কিন্তু 90 বছর বৃদ্ধ হয়ে গেছে, এখনো কিন্তু উনার আপনার প্রতি যে আক্রোশটা, যে রাগটা, সেটা যায়নি। আচ্ছা, ঠিক আছে। আমি ওনার কোনো ক্ষতি করিনি। কোনো উনি ক্ষতি আমার করেন? পছন্দ করছে না, আমি আসলাম কেন? আচ্ছা, তা আপনাকে বিয়ে করে নিয়ে আসলো কেন, সেটাই হচ্ছে ওনার কথা, তাই তো? ওনার পা ধরুন, পা ধরে স্পর্শ করে ক্ষমা চেয়ে নেন, বলুন আমি কি ভুল করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ওনার পা ধরে ক্ষমা চেয়ে নিন, বলুন দেখো, রং আমার ময়লা হোক, সেটা তো আমার উনি কিছু করার অসুন্দর নেই। তাই উনি আমাকে পছন্দ করে না। আমি কালো কি- তাই পছন্দ করে না। আচ্ছা, ঠিক আছে, আপনি কালো তো, আপনি ক্ষমা চেয়ে নিন, ওনাকে পা ধরে ক্ষমা চেয়ে নিন, বলুন আপনার মেয়ে যদি হতাম তাহলে কি তুমি আমার উপরে রাগ করে থাকতে পারতে? বলো মা, মা বলে সম্বোধন করো, এবং পা ধরো, পা ধরে ওনাকে বলো, রিকোয়েস্ট করো, বলো তুমি আমার উপরে রাগ করে খুব থেকো না, অযোগ্য আমাকে ক্ষমা আমি। করো। আমি খুব অযোগ্য। কি বলছে? আমি খুব অযোগ্য। আমার আপনি যোগ্যতা নাই। যোগ্যতা নেই, ঠিক আছে, বলছে যোগ্যতা নেই, তাই তো? ঠিক আছে, উনি ওনার পায়ে ধরে ক্ষমা চেয়ে নেন, ওনাকে বলুন আপনার মেয়ে আমি, আপনার মেয়ে, আপনার মেয়েকে কি আপনি ফেলে দেবেন, বলুন তুমি তো আমার মা, বলে ওনার পায়ে ধরে ক্ষমা চেয়ে নিন, বলুন আমাকে গ্রহণ করে নাও। দেখুন, ও গ্রহণ করবে, অনুনয় বিনয় করো, বলো আমার ভুল ত্রুটি মেয়ে হিসেবে মার্জনা করে দাও, আর আমাকে গ্রহণ করে নাও। করবে, ধীরে ধীরে করবে, দেখুন ঠান্ডা হবে উনি, পায়ে ধরে অনুনয় বিনয় করতে থাকুন, দেখবেন। উনি এক সময় খুব সুন্দর ছিল। আচ্ছা, উনি একসময় খুব সুন্দরী ছিলেন, তাই তো? আচ্ছা, এই জন্য, ঠিক আছে। কি বলছেন উনি, ক্ষমা করেছেন? একটু নরম হচ্ছে। নরম হচ্ছে, ধীরে ধীরে নরম হবে, আরো অনুগ্রহ করুন, পায়ে জড়িয়ে ধরুন, ওনাকে জড়িয়ে ধরুন, বলুন যে আপনি তো আমার, আপনার মেয়ে, তো মেয়েকে কি এভাবে কষ্ট দেবেন? আমি জানি মায়ের মন খুবই নরম হয়, এভাবে বলুন মায়ের মন খুবই নরম, তো তুমি নরম মনের মানুষ, তুমি আমাকে নিশ্চয়ই ক্ষমা করবে, নিশ্চয়ই ভালোভাবে দেখবে, তোমার মেয়ে রূপে দেখবে, আমি তোমার মেয়ে রে, আমি তো তোমারই মেয়ে। জাস্ট এভাবেই বলুন, আমি যেভাবে বলছি ওভাবেই বলুন, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ছড়িয়ে ধরো, আমাকে আর আশীর্বাদ করো, আমাকে তোমার ভালোবাসা দেবে, এটুকু আমার বিশ্বাস রয়েছে। বলো, কি বললো? একটু নরম হয়েছে, তবে অন্তর থেকে রাগ যায়নি। আমি কালো কেন? অন্তর থেকে রাগ যায়নি, আবারও পায়ের চরণ স্পর্শ করো, আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, ওনার অন্তর থেকে রাগ চলে যাবে। একটু একটু নরম হয়েছে যে, ঠিক কিন্তু আছে, এখনো ঠিক আছে, রাগ ঠিক করে। আছে, বুঝতে পারছি। আমি খুব কাঁদছি। ঠিক আছে, আপনি খুব কাঁদছেন ওখানে, ঠিক আছে, ওকে। এখন মনে হচ্ছে নরম হয়েছে। নরম হয়েছে, এখন কি করছে দেখুন।
এখন ওনার একটা হাত আমার কাঁধের উপর রেখে জড়িয়ে ধরছে। জড়িয়ে ধরছে? কি বলছে এখন দেখুন? ঘরে ঢুকাতে বলতেছি, ঘরে ঢুকাতে চাচ্ছে। ঘরে ঢোকাতে চাইছে? হ্যাঁ, কাঁধে হাত দিয়ে উনি আমার ঘরে ঢুকছে। আচ্ছা, আদর করছে, আশীর্বাদ করবে দেখুন এখন আপনাকে, মাথায় হাত দিয়ে, আর বলবে উনি আপনাকে ভালোবাসেন। হ্যাঁ, মাথায় হাত দিচ্ছে, তবে ওনার কালো মানুষ পছন্দ না। উনি খুব সুন্দর মানুষ, ফর্সা মানুষ চায়। ঠিক আছে, তবু পছন্দ করবে তোমাকে, মেয়ের মতো করে পছন্দ করবে। আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি আবারও। হুম, দেখো। মহিলার স্বভাবতই খুব বজ্জাত। এখন এটা বলবে না, আপনার বজ্জাত খুবই হোক জিনিস যাই কিছু মানুষ। হোক সবকিছু চলে যাবে। আচ্ছা, ওনার বজ্জাতি স্বভাবও চলে যাচ্ছে দেখো, আমি রিলিজ করে দিচ্ছি। দেখো, আমি রিলিজ করে দিচ্ছি এখন। ওনার খারাপ স্বভাবগুলো চলে যাচ্ছে, উনি একদম পিওর, পিওর সোল হয়ে যাচ্ছেন দেখো, ফিল করতে পারবেন। এখন আপনাকে মন থেকে মেনে নেবে এবং মুক্ত করবে, নিজেকে মুক্ত করে, নিজেকে একেবারে পুরো এই খারাপ জিনিস থেকে মুক্ত করে আপনাকে মন থেকে মেনে নেবে, সাদরে হ্যাঁ, গ্রহণ আমাকে করছে। ওনার দুই হাত দিয়ে আমার মুখ ধরছে। দুই হাত দিয়ে? আমার মুখটা ধরছে। আচ্ছা, ওনার বজ্জাতি বদমাশি সব চলে গেছে, রিলিজ হয়ে গেছে, মুক্ত হয়ে গেছে? জানি না, মনে হচ্ছে উনি আমাকে ভালোবাসতেছে, চোখে পানি মুছছে। পানি মুছে ইচ্ছা হলে দিচ্ছে? ভালোবাসতে পারে। দেখুন, অন্তর থেকে আপনাকে ভালোবাসবে, আপনাকে জড়িয়ে ধরবে, মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করবে। হ্যাঁ, একটু আদর করার চেষ্টা করছি। আদর করছে? আপনিও জড়িয়ে ধরুন ওনাকে, আপনিও অন্তর থেকে ক্লিন হন, জাস্ট ক্লিন। দেখুন, আমি ক্লিন করে দিচ্ছি, ভেতর থেকে ক্লিন হন, ওনার প্রতি কোনো বাধা রাখবেন না, পুরোপুরি মুক্ত হয়ে যান। দেখুন, রিলিজ, রিলিজ, আপনাকে মুক্ত করছি। দেখুন, আপনার থেকে পুরো রাগ, অভিমান, অহংকার যা কিছু আছে সবকিছু মুক্ত হচ্ছে, রিলিজ হচ্ছে, জাস্ট রিলিজ, 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 একেবারে রিলিজ। খালি হয়েছে? হ্যাঁ, এখন আপনি এবং উনি দেখুন দুজনেই এক হয়ে যাচ্ছেন, দুজনের হ্যাঁ, মধ্যে আমি কারোর, ওনার পাশে বসছি, ওর কাঁধের উপরে। হ্যাঁ, কোনো রাগ অভিমান নেই, সবকিছু, সবকিছু চলে গেছে, সবকিছু থেকে মুক্ত হয়ে গেছেন, মুক্ত হয়ে গেছেন। হ্যাঁ, ওকে, হাসছে। হাসছে? দেখুন, আপনিও স্মাইল করুন, আপনিও হাসুন, উনিও হাসছে। দুজনে হাত ধরে কমিটমেন্ট করুন, দুজনে দুজনের হাত ধরুন, হাত ধরে বলুন, উনি কথা দিচ্ছেন দেখুন আপনাকে, হ্যাঁ, উনি আপনার আমাকে আগলে রাখবেন। কি বলছে? আগলে রাখবেন। আগলে রাখবে আপনাকে, তাই তো? ঠিক আছে, আর আপনিও বলুন ওনাকে সম্মান করবেন এবং ওনাকেও আগলে রাখবেন, ওনাকে, ওনার পরিচর্যা সবকিছুই ঠিকঠাক করে দেখভাল ঠিকঠাক করে করবেন এবং ওনাকে সম্মান করবেন। আপনিও কমিটমেন্ট করুন। হয়েছে? হ্যাঁ, শায়দ আপনার দুটো ননদের কথাও বলেছিলেন, তাই তো? হ্যাঁ, আচ্ছা, দেখুন, দুটো ননদ এখানে কোথায় আছে দেখুন তো, আছে আপনার এই লাইফে? ওয়ান টু থ্রি, দেখুন, হয়ে গেছে একটা হিলিং আমরা করে দিলাম আপনার। এবারে নেক্সট দেখুন, আপনার দুটো ননদ হ্যাঁ, কাউকে দিচ্ছি দেখতে পাচ্ছেন? না। কাউকে দেখতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে, আপনার হাজবেন্ডকে দেখুন তো ওখানে, ওখানে আপনার হাজবেন্ডকে দেখুন। একটা লোকটা অনুভব করছি।
দেখতে পাবেন, ধীরে ধীরে অনুভব করবেন, ধীরে ধীরে স্পষ্ট হবে। একটু ধৈর্য ধরুন, পেশেন্স রাখুন, আরামসে রিল্যাক্স, জাস্ট রিল্যাক্স। ওকে। হ্যাঁ, একটা লোক আসছে। হুম। দেখতে কেমন, গায়ের রং কেমন? খুবই সুন্দর। যান, যান ওর কাছে যান। মোটামুটি সুন্দর ফর্সা। আপনাকে ভালোবাসে? তেমন না একটা, তেমন একটা না। ও ছলনা আছে মনে। মানে বিয়ে করেছে জাস্ট, কিন্তু মন থেকে ভালোবাসে না, তাই তো? মনে হচ্ছে ওর সাথে আমার বিয়ে হয়েছে। সরি? ওর সাথে আমার বিয়ে হয়েছে মনে হচ্ছে। আমাকে তেমন পছন্দ করে না। আপনাকে পছন্দ করে? না না, মানে কি, করেও করে না। মানে করেও করে না এরকম ধরনের ভাব, তাই হ্যাঁ, তো? মনে হচ্ছে করে, বেশিরভাগই করে না। আচ্ছা। আমি খুবই কালো অসুন্দর তাই। আচ্ছা, আপনি খুবই কালো আর অসুন্দর, তাই? আচ্ছা, দুজনের মধ্যে তাহলে এটাই নিয়ে সমস্যা। আপনি কতটা ভালোবাসেন ওকে? তার সাথে সংসার করতে যাচ্ছি আমি। ওরা খুব গরিব। ওরা খুব গরিব? আপনার বাবার বাড়ির পরিবার কি খুব ধনী? আমি বুঝতে পারছি না, মনে হচ্ছে ওদের থেকে আমার অবস্থাটা একটু ভালো ছিল? ভালো। ভালো। আচ্ছা, এর জন্যই দিয়েছেন। দেখতে সুন্দর এবং কালো বলে দিয়েছিল ওদেরকে, আর ওরা পয়সার জন্য বিয়ে করেছে, তাই তো? ওকে। মনে হচ্ছে ওরা অনেক কিছু চেয়েছিল, সেরকম কিছু পায়নি। আচ্ছা, ওরা অনেক কিছু চেয়েছিল, সেরকম কিছু পায়নি। কি কি চেয়েছিল দেখুন? অনেক কিছু চেয়েছিল। মনে হচ্ছে ওরা আমার বাবার বাড়ি থেকে অনেক কিছু চাওয়া পাওয়া ছিল। আচ্ছা, চাওয়া পাওয়া ওরা ওই জানা আপ- কিন্তু। ওরা পায়নি, যার কারণে এই হচ্ছে, তাই তো? অভিমান হয়েছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে, ওকে, ওরা ওকে। আমার থেকে মুখ ঘুরিয়ে নিছে। আপনার থেকে মুখ ঘুরিয়ে নিয়ে দাঁড়িয়ে আছে? আচ্ছা, হ্যাঁ, আমি পারি গিয়ে জন্য। গিয়ে পায়ে ধরে ফেলুন, পা ধরে জড়িয়ে ধরে ফেলুন, হাসবেন, কোনো অসুবিধা নেই, বলুন আমি ভুল করেছি, যদি আমি ভুল করে থাকি আমাকে প্লিজ ক্ষমা করে দাও, আমার উপরে রাগ করে আমাকে এভাবে কষ্ট দিও না, আর আমি জানি তুমি খুব ভালো মনের মানুষ, তুমি আমাকে কষ্ট দেবে না, বল। মনে হয় সে অলস বসে খেতে যায়। সরি? সে অলস মনে হচ্ছে, বসে খেতে যায়। আচ্ছা, অলস বসে খেতে চায়, আপনার বাবার বাড়ি থেকে দিলে সেটাতে খাবে, ঠিক আছে। হ্যাঁ, বলো, ঠিক আছে, আপনার বাবার বাড়ির থেকে ওনাকে দিচ্ছে, দেখুন অনেক কিছু দিচ্ছে, দেওয়া করেন বাবার বাড়ির থেকে, দেখুন বাবা এসেছে, ওনাকে ধন সম্পত্তি সবকিছু দিচ্ছে, ওনাকে দিয়ে দিচ্ছে, দেখুন ধন সম্পত্তি দিচ্ছে, দেখুন। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, অনেক কিছু আনছে আমার বাবা। বাবা অনেক কিছু এনেছে, ঠিক আছে, দিচ্ছে ওনাকে। ওরা সন্তুষ্ট না। ওরা সন্তুষ্ট নয়, আরো দিচ্ছে, দেখুন ওরা যত সময় না সন্তুষ্ট হচ্ছে তত সময় দিয়েই যাচ্ছেন উনি, দিয়েছে দেখুন। আমার গায়ের রংটা খুব সমস্যা। গায়ের রংটা খুব সমস্যা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ওটা নিয়ে ভাববেন না, জাস্ট দেখুন বাবা দিয়েছে, যেটা চাইছিল, যতটা চাইছিল তার থেকে অনেক বেশি ওনাদেরকে দিচ্ছে, দেখুন দিয়েছে। হ্যাঁ, দিয়েছে। মনে হচ্ছে ওরা দিলে খুশি, সবসময় দিয়ে দিয়ে থাকতে হবে। আচ্ছা, সব সময় দিয়ে দিয়ে থাকতে হবে। আচ্ছা, আর খুশি এখন? আচ্ছা, ওকে। এখন খুশি হয়েছে, কিন্তু মনে হচ্ছে এটা শেষ নয়, আরো দিতে হবে, আরো দিতে হবে? দিয়ে থাকতে হবে। আচ্ছা, সব সময় দিয়ে থাকতে হবে।
আচ্ছা, আমি ওনাদেরকে না না, করছি। সে বলবে যাবে। ঠিক আছে, আর সে ওকে। খুব ভাবুক তো। ওদের চাহিদা কমপ্লিট হয়ে যাবে, দেখুন আমি ও এখন। খুব ভাবুক তো, ওর মা ইঙ্গিত দিচ্ছে যে আরো চা, আরো চা, আরো চা। আচ্ছা, ঠিক আছে, ওকে। ওর সাথে কথা বলবি না, তুই বললে দেবে না। ঠিক আছে, আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, দেখুন। দেবে না। রিকোয়েস্ট পাঠাচ্ছি, আর নেবে না ও। এবারে ও সন্তুষ্ট হয়ে যাবে এবং রিটার্ন দেবে সবকিছু। ওর মা বলছে তুই রাগ হুম। দেখালে বেশি দেবে। তুই রাগ দেখালে বেশি দেবে, আচ্ছা ঠিক আছে। আমি দুজনকে রিকোয়েস্ট করছি, দেখুন। দেখুন। মনে হচ্ছে সে কিছু করবে, সেরকম চিন্তা করছে। কি করবে? মনে হচ্ছে সে পরিশ্রম করবে, পরিশ্রম এরকম মনে করবে। হুম। পরিশ্রম করবে। আমি রিকোয়েস্ট পাঠিয়েছি, তো অ্যাকসেপ্ট হয়েছে। মনে হচ্ছে তার একটা পরিশ্রম করার চিন্তা মানুষ আসছে। চিন্তা আসছে। এবং দেখুন তো, আপনার শাশুড়ি মার মধ্যেও পরিবর্তন আপনি ফিল করতে পারবেন। শাশুড়ি মা বলতেছে কাউকে প্রেশার দিয়ে এরকম নেওয়াটা উচিত। এত প্রেশার দিয়ে নেওয়াটা উচিত না। দেখুন, শাশুড়ি মাও বদলে গেল, রাইট? সবাই বদলে গেছে। এবারে দুজনকে জড়িয়ে ধরুন, আপনার হাজবেন্ডের কাছে যান, বলো তোমাকে আমি অনেক ভালোবাসি, আমরা দুজনে একসাথে থাকতে চাই, তুমি খুব ভালো মানুষ, আমিও তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো, আমি জানি। দেখুন, এবারে দেখুন আপনার হাজবেন্ড অনেকখানি ভালোবাসতে শুরু করেছে আপনাকে। ফিল করুন, জড়িয়ে ধরুন, বলে যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দিয়ে আমাকে ভালোবাসো। হ্যাঁ, তবে ও মা যা বলবে তা শুনবে। আমাকেও ভালোবাসে, কিন্তু মার কথার বাইরে নয়। মার কথার বাইরে নয়, ঠিক আছে, মার কথা ও শুনবে, তোমার কথা ও শুনবে, দুজনের কথা শুনবে। এবং মাকেও ডাকছি, দেখুন মাও সামনে এসেছে। মা আর সন্তান দুজনেই মিলে, আর আপনি মিলে দেখুন, ওরা বলছে যে আমরা সবাই মিলে একসাথে থাকবো এবং এক সুন্দর পরিবার গড়ে তুলবো, সবাই সবার কথা শুনবো, সবাই সবাইকে মান্যতা দেব। সবাই সবাইয়ের সাথে কমিটমেন্ট করছেন, দেখুন তিনজন তিনজনের সাথে কমিটমেন্ট করছেন। সোল লেভেলে করা কমিটমেন্ট, এটা কিন্তু খুবই পাওয়ারফুল কমিটমেন্ট হয়। ঠিক আছে, দেখুন সবাই কমিটমেন্ট করছে, কেউ কাউকে দুঃখ দেব না, সবাই সবাইকে সুখী রাখবো, সুখী রাখার জন্য কাজ করব। দেখুন কমিটমেন্ট করছেন, সবাই সবাইকে সুখী রাখার জন্য কাজ করব, সবাই সবাইকে হ্যাপি রাখার জন্য কাজ করব। বুঝছে? হ্যাঁ, আমার শাশুড়ি আমাকে কিছু দিতে চাচ্ছে। আপনাকে? কিছু দিবে চিন্তা করতেছে। হ্যাঁ, ঠিক আছে, দিক, অসুবিধা কোথায়। তিনজন তিনজনের হাত ধরো, সবাই সবাইকে জড়িয়ে ধরো ধীরে ধীরে। আর দেখো ধীরে ধীরে সবাই একসাথে মিলিত হচ্ছে এবং এক হয়ে যাচ্ছে, মিলিত হয়ে, আর চারিদিকে আলোকিত হয়ে যাচ্ছে। ঠিক আছে, কি বলছে শাশুড়ি, কি বলছে? শাশুড়ি এখন খুশি হয়ে গেছে। খুশি হয়ে গেছে? সম্পূর্ণ খুশি? মনে শাশুড়ির হচ্ছে হাত, যে শাশুড়ির হাত ধরুন, হাত ধরে বলুন আমাকে বাড়ি ফেরত নিয়ে যাবে না এই লাইফে। জিজ্ঞেস করুন কি বলছে, দেখুন বলবে। আমি কিছু বুঝতে পারছি না। শাশুড়িকে ওনাকে, দেখতে পান? হ্যাঁ ওনাকে খুশি খুশি লাগতেছে। আচ্ছা ঠিক আছে, ওনার হাত ধরুন গিয়ে, ওনার হাত ধরুন। তবে তবে আমাকে ঘিরে ওরা আর্থিক অবস্থাটা পরিবর্তন করতে চায়। আপনি গিয়ে ওর হাতটা ধরুন, হাতটা দুটো ধরুন, হাত দুটো ধরুন, ধরে বলুন আমাকে কি ফেরত নিয়ে যাবেন না বাড়িতে।
কবে ফেরত নিয়ে যাবে জিজ্ঞেস করো। বলো তুমি তো মা, তুমি মেয়েকে ছেড়ে থাকতে পারছো? আমি তো তোমার মেয়ে, তুমি কি আমাকে নিয়ে যাবে না বলো? জিজ্ঞেস করো, দেখো কি বলছে। তেমন একটা নিতে চাচ্ছে না। কি বলছে? আমার মনে হচ্ছে ওনারা মা ছেলে ভালো। আবারও জড়িয়ে ধরো। উনি সব বুঝে, আমি গেলে ওনার ছেলেটা পড়ে যাবে, ছেলে ওনার কেয়ার নেবে না। বলো আমি আর তোমার ছেলে দুজনেই মিলে তোমার খেয়াল রাখবো, বলো তুমি ওখানে। আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, দেখো দেখো। ছেলের প্রতি ওনার খুব লোভ। হুম, দেখো আমি রিকোয়েস্ট পাঠিয়েছি, এখন এ হবে, কমবে দেখুন। এক মনে নিতে চাচ্ছে, হুম, আর এক মনে নিতে চাচ্ছে না। ঠিক আছে, ওই মন থেকে যা কিছু জঞ্জাল আছে আমি বের করে দিচ্ছি, দেখো। ওকে, দেখো, বলুন, কি দেখতে পাচ্ছেন? কি কি বলছেন উনি ওকে এখন, শাশুড়ি মা? আমাকে নিতে চাচ্ছে। নিতে যাচ্ছে? ঠিক আছে, জড়িয়ে ধরো, আদর করো। আর শাশুড়ি মাও খুশির সাথে আনন্দের সাথে হাসতে হাসতে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আশীর্বাদ করছে, দেখুন। হয়েছে, কমপ্লিট। হ্যাঁ, আমাকে আদর করছে। আদর করছে। ওকে, নিয়ে যাবে বলছে, কমিটমেন্ট করছে, দেখুন। মনে হচ্ছে নিতে চাচ্ছে। হুম, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ জানান। থ্যাংক ইউ বলুন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওনাকে থ্যাংক ইউ বলুন। মা বলে দিয়েছে, এখন পারমিশন দিয়ে দিয়েছে, হাজব্যান্ডও পারমিশন আছে, ইচ্ছে আছে। চলেন, সবাই তিনজন একে অপরকে জড়িয়ে ধরুন, জড়িয়ে ধরে একাকার হয়ে যান। দেখুন, জড়িয়ে ধরেছেন, সবাই একসঙ্গে মিলিত হচ্ছেন এবং একটা লাইট, সবাই এক হয়ে যাচ্ছে। তিনটে শরীর মিলে এক শরীর হয়ে গেল, একটা আলোকিত হয়ে গেল। আসছে। হাসছে? আচ্ছা, কি বলছে জিজ্ঞেস করুন। কি নিয়ে যাবে তো, ভালোবাসবে তো, জিজ্ঞেস করুন। উনি সব বুঝে, আমি অন্যায় করতে সেটা বুঝে, কিন্তু ছেলে যদি বউ চিনে ফেলে বেশি, সেটা ভয় করছে। ওটা তো আচ্ছা ওনার না, সংসার আছে। তো হাত ধরে, হাতে ধরে কথা দাও যে তোমার ছেলেকে আমি কোথাও নিয়ে যাব না, তোমার ছেলে তোমার কাছেই থাকবে, আমিও তোমার কাছেই থাকবো। কথা দাও ওনাকে, ওনার মন মন থেকে ভয়টাকে দূর করে দিন, ঠিক আছে? উনি বলছে আমার মেয়ে যতদিন বেঁচে থাকবে ততদিন ছেলেকে আটকে রাখবে। ছেলেকে রাখুক, আপনি বলুন ছেলের সাথে আমিও থাকবো, ছেলেও থাকবে, তোমার ছেলে তোমার কাছেই থাকবে, আমিও তোমার উনি কাছে থাকবো। ছেলেকে জড়াই ধরছে। আচ্ছা, ছেলেকে ছেলেকে জড়ে, জড়িয়ে ধরছে, ছেলে ছেলেকে, ছাড়বেন। আচ্ছা ছেলেকে জড়িয়ে ধরছে, আপনাকেও জড়িয়ে ধরবে। না, আমাকে ছুঁড়ে ফেলে দিছে। দেখুন আমি বলছি এখন ধরবে। ছেলেকে জড়িয়ে ধরে বুকে মাথা রাখছে উনি। দেখুন এখন আপনাকেও জড়িয়ে ধরবে। আপনি কমিটমেন্ট করুন, আপনি বলুন যে আপনার ছেলেও থাকবে, আমিও থাকবো, আপনার ছেলেকে আমি আপনার কাছ থেকে দূরে করব না, আপনার সাথেই রাখ, আমি আপনার ছেলেকে নিয়ে আপনার সাথেই থাকবো, আর আপনার ছেলে আপনার কাছেই থাকবে। আপনি কমিটমেন্ট করুন, দেখুন কি ঘটছে। কেমন যেন আছে উনি, কেমন? ক্লিয়ার না। কেমন যেন উনি ক্লিয়ার না। ক্লিয়ার নয়? না, ছেলে ছাড়বে না উনি। ছেলে ছাড় না ছাড়ুক, আপনি ছেলে নিয়ে ব্যস্ত হচ্ছেন কেন? আপনি কি চাইছেন যে ছেলেকে নিয়ে আপনি আলাদা থাকুন? না, উনি ছেলের সাথে মাঝখানে থাকবে। ছেলে আমার সাথে ফুললি ছাড়তেছে না উনি। ছেলেকে জড়িয়ে ধরে আছে দুই হাতে। ঠিক আছে, ছেলেকে জড়িয়ে ধরে আছে, থাকুক, আপনিও তার সাথে থাকবেন, তিনজনে একসাথে থাকবেন। যান দেখুন, আপনি না আমি, চাইছেন যে ছেলে শুধু আমার কাছেই থাকুক। না ছেলে উনি আমি থার্ড পার্সন ওনার মা ছেলের মাঝে, আমাকে নিচ্ছে না। এখন দেখুন, আমি রিকোয়েস্ট পাঠিয়েছি, এখন কি করছে? এখন আমাকেও জড়িয়ে ধরছে, ছেলেকেও জড়িয়ে। হ্যাঁ ঠিক আছে, আপনাকেও জড়িয়ে ধরুক, ছেলেকেও জড়িয়ে ধরুক। আপনি এখান থেকে মুক্ত হয়ে যান, মন থেকে আপনি এটা ছেড়ে দেন যে শুধু আমি আর হাজবেন্ড থাকবো। আপনিও কিন্তু ভেতরে এটা জমিয়ে রেখেছেন যে ওনাকে সরিয়ে দিয়ে আপনি একা থাকবেন, মন থেকে মুক্ত করুন, দেখুন মুক্ত হয়ে যাচ্ছে।
পুরো জঞ্জাল মুক্ত করে দিচ্ছেন, আমি মুক্ত করে দিচ্ছি, দেখুন আপনার থেকেও জঞ্জাল মুক্ত হচ্ছে, এই ভাবনা মুক্ত হচ্ছে যে শুধু আমি আমার হাজবেন্ডকে নিয়ে থাকবো। দেখুন, এখন আপনি পুরো ক্লিয়ার হয়েছেন। এখন আপনার কাছে স্পষ্টতা আসছে, ফ্যামিলি মানে শুধু হাজবেন্ড নয়, ফ্যামিলি মানে শ্বশুর শাশুড়িও সঙ্গে থাকবে। ক্লিয়ার হয়েছেন এখন? হ্যাঁ।